বিশ্বকাপেও নিজেকে পর্তুগাল দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ এক কারণে নিজের প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে কিংবদন্তি এই ফুটবলারের মনে। কি সেই কারণ যার উপর ভিত্তি করে ৪৫ বছর বয়সেও বিশ্ব মঞ্চে বাজিমাত করতে উন্মুখ CR7, সেটাই জানবো এই প্রতিবেদন থেকে। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি। তিনি বল পায়ে যার দৃষ্টিনন্দন ফুটবল শৈলীতে মুগ্ধ হয়েছে গোটা ফুটবল দুনিয়া। বিশ্বকাপেও নজর কাড়া ফুটবল খেলেছেন পর্তুগিজ ফুটবলের এই বরপুত্র। আসন্ন 2026 ফিফা বিশ্বকাপে রোনালদো কি বল পায়ে মাছ মাতাবেন কিনা সে নিয়ে সন্দেহ ছিল দর্শকদের মনে। তবে সব সংশয় দূর করে দিয়ে বিশ্ব ফুটবলের এই জমজমাট আসরে মাঠ কাঁপাবেন CR7। আর এবারে 2030 বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে খোলামেলায় জানালেন রোনালদো। ফুটবল বিশ্বের কাছে আপাত দৃষ্টিতে অবাস্তব ও অতি উচ্চাকাঙ্ক্ষা মনে হলেও নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের অনন্য গতিপথ এবং বর্তমান ফর্ম বিশ্লেষণ করে 2030 বিশ্বকাপে অংশগ্রহণ একেবারে অসম্ভব নয় বলে জানালেন কিংবদন্তি এই ফুটবলার। এ প্রসঙ্গে রোনালদো বলেন, মানুষ যখন 2030 বিশ্বকাপ নিয়ে কথা বলে তখন সেখানে অংশ নেওয়ার বিষয়ে আমি যা সত্যি বিবেচনা করব তা হলো সেই সময়ও আমি কতটা ভালোভাবে গোল করতে পারছি। 41 বছর বয়সেও যদি আমার সেই শক্তি, ক্ষুধা এবং গোল করার ধারাবাহিকতা বজায় থাকে তবে 4 বছর আমি খেলতে দ্বিধাবোধ করব না। উল্লেখ্য যে 41 বছর বয়সেও আল নাসেরের হয়ে বল পায়ে জাদুকরী পারফরমেন্স দেখাচ্ছেন আধুনিক ফুটবলের এই মহা তারকা। লিগের সবশেষ 2 ম্যাচে 3 গোল করা রোনালদো চলতি মৌসুমে ক্লাবটির হয়ে করেছেন 25 গোল। পাশাপাশি 28 ম্যাচে 4টি অ্যাসিস্টও করেছেন 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার। এছাড়াও পর্তুগাল জাতীয় দলের হয়েও তার সাম্প্রতিক পারফরমেন্সও বেশ ভালো। গত 1 বছরে পর্তুগালের হয়ে 8টি গোল করেছেন CR7। আর বল পায়ে তার এই ছন্দ স্পষ্ট বার্তা দেয় যে গোল করার চিরাচরিত ক্ষুধা এবং দক্ষতা তার মাঝে এখনো বিদ্যমান। এমনকি গোল করার যে তাড়না তিনি প্রতিনিয়ত প্রদর্শন করে চলেছেন তা বর্তমান প্রজন্মের অনেক উদীয়মান স্ট্রাইকারের জন্য এক বিশাল অনুপ্রেরণা ও একই সাথে চ্যালেঞ্জের বটে। আর তাই তো 2030 বিশ্বকাপে রোনালদোর অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মূলত রোনালদোর এই আকাশচুম্বী আত্মবিশ্বাসের মূল ভিত্তি হলো তার অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা ও কঠোর নিয়মানুবর্তিতা, যা তাকে সাধারণ ফুটবলারদের থেকে আলাদা করে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। নিয়মিত কঠোর ডায়েট চার্ট অনুসরণ, অত্যাধুনিক ক্রায়োথেরাপি সেশন এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে তিনি তার শরীরের বায়োলজিক্যাল বয়সকে ক্যালেন্ডারের বয়সের চেয়ে অনেক নিচে রাখতে সক্ষম হয়েছেন। 2030 বিশ্বকাপে যদি রোনালদো অংশ নেন সেক্ষেত্রে বয়সের ভারে হয়তো তিনি বল পায়ে অদম্য গতিতে ছুটে চলবেন না ঠিকই, তবে ডি বক্সের ভেতরে তার ফিনিশিং দক্ষতা, দারুণ পজিশনিং সেন্স এবং দুর্দান্ত হেড করার ক্ষমতা তাকে একজন কার্যকরী গেম চেঞ্জার হিসেবে দলে জায়গা করে নিতে সহায়ক ভূমিকা রাখবে। এর উপর 2030 বিশ্বকাপে যেহেতু নিজ দেশ পর্তুগাল যৌথভাবে আয়োজনের ভূমিকায় থাকছে, এখন দেখার বিষয় এই যে নিজ দেশের দর্শকদের সামনে ফুটবলকে বিদায় জানানোর এক প্রবল মানসিক ও আবেগীয় তাড়নার জোরে বয়সকে জয় করে 2030 ফিফা বিশ্বকাপে রোনালদো অংশ নিতে পারেন কিনা।